যিনি গরিব মানুষ তিনিও তো রোজা রাখেন। ফেতরার মাধ্যমে যেহেতু রোজার ত্রুটি বিচ্ছুতিগুলো আল্লাহ তাআলা ক্ষমা করেন, তো গরিব মানুষের রোজায় তো ত্রুটি বিচ্ছুতি হতে পারে। তিনি কি ফেতরা দেবেন? চমৎকার প্রশ্ন। হ্যাঁ, তিনিও দিতে পারেন, কারণ তিনি তো অন্য থেকে পাচ্ছেন। পাওয়ার পরে তিনি যদি ভাবেন যে আমি আর একজন গরিবকে দেই, এটার কোনো অসুবিধা নেই। তবে তার জন্য দেয়া ওয়াজিব নয়, কারণ তিনি তো দাতা হওয়ার মতো সামর্থ্য তার নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, প্রশ্ন হলো যে আমরা যে সাদাকাতুল ফিতর দিই, ফিতরাত দেওয়াটা দিই, তো আমরা যাদেরকে দিই এখন তারা তো রোজা রাখে, রোজার কোনো সমস্যা হিসাবে তারা কি ফিতরা দেওয়া লাগবে কিনা, এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো যে আমরা এই মসজিদে অনেক সময় হাতটা পিছনে দিয়ে বসি অথবা বাড়িতে রাস্তাঘাটে চলার সময় হাত পিছনে দিয়ে হাঁটি, এটা কোনো শরীয়তগত দিক দিয়ে সমস্যা আছে কিনা। তিন নম্বর কথা হলো কবর পাশে আমরা দুইটি প্রশ্ন নিয়ে থাকি, প্রিয় দর্শক, আমরা দুইটি প্রশ্ন নিয়ে থাকি। ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। প্রথমে ফিতরা সংক্রান্ত প্রশ্ন। জি, যিনি গরিব মানুষ তিনিও তো রোজা রাখেন। ফেতরার মাধ্যমে যেহেতু রোজার ত্রুটি বিচ্ছুতিগুলো আল্লাহ তাআলা ক্ষমা করেন, তো গরিব মানুষের রোজায় তো ত্রুটি বিচ্ছুতি হতে পারে। তিনি কি ফেতরা দেবেন? চমৎকার প্রশ্ন। হ্যাঁ, তিনিও দিতে পারেন, কারণ তিনি তো অন্য থেকে পাচ্ছেন। পাওয়ার পরে তিনি যদি ভাবেন যে আমি আর একজন গরিবকে দেই, এটার কোনো অসুবিধা নেই। তবে তার জন্য দেয়া ওয়াজিব নয়, কারণ তিনি তো দাতা হওয়ার মতো সামর্থ্য তার নেই। তবে নিজের ত্রুটি বিচ্ছুতি থেকে মুক্তির জন্য গরিব রোজাদার তিনিও আরেক গরিবকে ফিতরা দিতে পারেন। ফিতরাত অঙ্ক তো খুব বেশি নয় না, অনেক সময় তো গরিব আবার নিজে পেয়েও তো থাকেন। সেই সময় সেই মৌসুমে তো বেশ কিছু অর্থ হাতে এসেও যেতে পারে। খুব সুন্দর প্রশ্ন করেছেন। মানে আরেকটি প্রশ্ন, অনেক সময় তো আমরা হাত পিছনে দিয়ে হাঁটি, বসি, হাঁটি, অসুবিধা নেই। আপনি যদি পিছনে হাত দিয়ে হাঁটতে চান, বসতে চান, শরীরভাবে নিষেধ কিছু নেই। তবে এটা দেখতে একটু দুর্বলতার লক্ষণ মনে হয় আর কি। যারা পিছনে হাত দিয়ে হাঁটে তখন আমরা মনে করি যে মনে হয় একটু ক্ষতিতে আছে, কোনো দুশ্চিন্তায় আছে। কিন্তু শরীয়ত এটা বলেনি যে এই জাতীয় নাজায়েজ। প্রয়োজন হলেও কিন্তু সেটা করতেই পারে যদি কোনো প্রয়োজন দেখা দেয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, কাউসার আহমেদ রাজু, পিরোজপুর। জি ভাইয়া বলুন। আমি জানতে চাই, মানে অনেকে দেখা যায় রোজা রাখে বা আমরাও রোজা রাখি, এবং রোজা রাখার সময় অনেক ইমাম সাহেব মেয়েদের সাথে কথা বলে রাস্তায়, এটা কি ঠিক না বেঠিক? এবং আমরাও যারা আছি আমাদেরও তো ঠিক নেই যে না রোজা রাখা মেয়েদের সাথে কথা বলবো রাস্তায়, এটা আমার মতে অযৌক্তিক আমি মনে করি। তারপরও আপনাদের প্রশ্ন থাকলো, এটা কতটুকু যুক্তি? ধন্যবাদ আপনাকে। আপনি এমন একটি প্রশ্ন করলেন, এটা নানা মাত্রার প্রশ্ন। ইমাম সাহেব তিনি তো মানুষ না, তিনি সমাজে বসবাস করেন, তার আত্মীয় স্বজন আছে। এখন মেয়েদের সাথে কথা বলা যাবে না, ইসলামিক এমন কোনো বিধান আছে? এখন আমরা তো দূর থেকে যা দেখি, সবসময় যা ভাবি, সেটা কি সঠিক? কি বলবেন? আসলে অনেক ইমাম সাহেব এই কথাটার মাঝে একটু আমরা সংশোধন দিতে চাই। কোন ইমাম সাহেব যদি বলতো তাহলে একটু ভালো ছিল। যাই হোক, হ্যাঁ, যদি পর্দা লঙ্ঘন করার মতো কথা বলেন, যে অপরিচিত কোনো নারী, বেগানা নারীর সাথে খোলামেলা কথা বলেন, সেটা ইমাম সাহেবের জন্য যেমন নাজায়েজ, এটা যারা মুক্তাদি মুসল্লি তাদের জন্য নাজায়েজ। এটা পর্দা সবার জন্য। অনেক সময় তো আপনার আপন আত্মীয়, কিন্তু এমনও তো হতে পারে যে তিনি তার আপনজন, সে গায়রে মাহরাম নয়। তো এই জন্য আমরা শুধু শুধু সন্দেহের বশে এই জাতীয় প্রশ্ন আমাদের মনেও তৈরি করব না। তবে হ্যাঁ, পর্দার বিধান সকলের জন্যই সমান, শুধু রোজার মাসের জন্যই এটা নয়, এটা শুধু ইমামের জন্য নয়, সবার এবং জন্য, শুধুমাত্র ইমাম সাহেবের জন্য নয়। এটা রোজার বাহিরে একই মাসালা, যে আমরা পর্দার ব্যাপারে অবশ্যই সতর্ক হব ইনশাআল্লাহ।